सुंदर जगन्नाथ का जहाँ श्रवणेते जाय मनेर व्यथा एमन दयार ठाकुर रे रघुन जेबा शुने आर नाहि जन्मिबे एतिन ब्रुवने परम मधुरयाम जगन्नाथेर मधुर कथा श्रवणेते सर्व पाप नाश হয় সর্বদা। জগন্নাথের প্রিয় ভক্ত রঘুদাস তাহার চরণে সবে করগ প্রণাম। যাহার লাগিয়া প্রভু নিজেতে আসিল নিজের হাতেতে ভক্তি সেবা সে করিল। এমন দয়ার ঠাকুর ত্রিভুবনে নাই। জগন্নাথ তব চরণে প্রণাম জানাই। জগন্নাথ তব চরণে প্রণাম জানাই। গৌর হরি বল। পরম পবিত্র জগন্নাথের মধুরামৃত কথা বিগত দিনে আমরা ভক্ত রঘুদাসের জীবনী থেকে শ্রবণ করেছিলাম যে স্বয়ং ভগবান ভক্তের সেবা করবার জন্য এসেছিল না, কত মধুর। তো রঘুদাস তিনি মালা গেঁথেছিল কি দিয়ে? কলার ছোটা। আজকে সবাই গেঁথেছেন, এগুলো কি নরম? অনেক শক্ত কিন্তু, এবং খুব সুন্দর করেই মালা গাঁথা। আর জগন্নাথকে মালা পরানোর নিয়ম হলো কি দিয়ে? এই কলার ছোটা দিয়ে। তার কিন্তু সেবায় কোনো সুতো ব্যবহার করা হয় না। হ্যাঁ, তার ওই যে মাথার মুকুট, এগুলো আজও সেই নিয়ম মেনে সেই কলার ছোটা, হ্যাঁ, তারপরে এই যে কি বলে পুজোর সময় টানায় কদম ফুল শোলা দিয়ে বানায়। দেখবেন আজও পুরী মন্দিরে ওই রকম করে ফুল, শোলার ফুল ও দিয়ে জগন্নাথের মুকুট, গলার হার তৈরি করা হয়। ওগুলো বাঁধতে কোনো ধরনের সুতো আজও ব্যবহার করে না, সেই কলার ছোটাই ব্যবহার করে। তো জগন্নাথের আরেকজন প্রিয় ভক্ত ছিল। জগন্নাথের সেই ভক্তের নাম ছিল তলিচা মহাপাত্র। ইনিও জগন্নাথের এক প্রিয় ভক্ত, তলিচা মহাপাত্র। ইনি ছিল জগন্নাথ মন্দিরের পূজারী। এবং জগন্নাথ মন্দিরের নিয়ম আছে, যারা জগন্নাথকে সেবা দেবে, হ্যাঁ, যারা ভোগ রান্না করবে তারা ভোগ রান্না করবে, হ্যাঁ, যারা জগন্নাথকে সাজাবে তারা জগন্নাথকে সাজাবে। এমন করে যার যেটা কাজ সে সেটা করবে। হ্যাঁ, যারা ভোগ রান্না করবে তারা ভোগই রান্না করবে, যারা জগন্নাথকে সাজাবে তারা জগন্নাথকে, হ্যাঁ, সব সময় সাজাবে। যারা জগন্নাথের ভোগের খাবার আনবে তারা সব সময় জগন্নাথের ভোগের খাবার নিয়ে আসবে। যারা জগন্নাথের ফুল তুলবে তারা ফুল তুলবে।
যারা জগন্নাথের মালা গাঁথবে তারা মালা গাঁথবে। জগন্নাথের 24 প্রকারের সেবায়িত আছে। কয় প্রকারের সেবায়িত? যারা প্রভুর জন্য নবকলেবরের সময় রেশম শাড়ি পাকা, যে দড়ি দিয়ে ঠাকুরের কলেবর নির্মাণের শিরা উপশিরা তৈরি হয়, সেই রেশম দড়ি যারা পাকান বা তৈরি করেন তাদেরকে বলা হয় পাটোয়া বিষায়ী। প্রত্যেকের নাম আছে। যারা জগন্নাথের পোশাক নিয়ে গেলেই এক জায়গা দিয়ে পরবে না, এই পাটোয়া বিষায়ী যারা আছে তারা জগন্নাথের বস্ত্র বানাবে। আর তিনি তো রাজা, রাজাধিরাজ রাজা, যেটা আজকে করবে ওটা আর করবে না। 365 দিনে 365 দিনে 365 না, প্রতিদিন 3 বার করে জামা কাপড় পাল্টানো হয় জগন্নাথের। কয়বার? 3 বার করে তার পোশাক পরিবর্তন করা হয়। তাহলে 365 দিনে কয়বার পরেন? হ্যাঁ, 1000-এর ওভার হয়ে যায়। অতগুলো তিনি পরেন। এই যারা জগন্নাথের কাপড় তৈরি করে এদেরকে বলা হয় পাটরা বিষয়ী। জগন্নাথের যারা চন্দন ঘষে, জগন্নাথের প্রতিদিন প্রায়, জগন্নাথের সেবায় প্রতিদিন প্রায় 8 কিলো চন্দন লাগে। 8 কেজি চন্দন লাগে তার প্রতিদিনের সেবায়। এবং সমস্ত গায়ে তার ওই চন্দন মাখিয়ে দেয়া হয়। তো এই যারা চন্দন ঘষে জগন্নাথের জন্য এদেরকে বলা হয় ঘুটিয়ারি। জগন্নাথের ভোগ নিবেদন যারা করেন তাদেরকে বলা হয় পূজা পান্ডা। এরা অন্য কিছু করবে না, এরা শুধু ভোগই নিবেদন করবে। আর ঘুটিয়ারিরা শুধু জগন্নাথের জন্য চন্দন ঘষবে। আমরা যে শিলপাটায় মশলা বাটি, ওরকম বড় বড় শিলপাটা আছে, চন্দন ঘষে। আর চন্দনগুলো এইরকম পুতার মতো এরকম করে শুধু 2 হাত দিয়ে ঘষতে থাকে এবং তার সমস্ত গায়ে সেই চন্দনের প্রলেপ দেয়া হয়। জগন্নাথের যারা শৃঙ্গার করেন, এটাই বলবো, যারা জগন্নাথকে সাজায়, এরা শুধু জগন্নাথকে সাজাবে, অন্য কোনো কাজ করবে না, এদেরকে বলা হয় শৃঙ্গারী। জগন্নাথের যারা অঙ্গরাগ করেন তাদেরকে বলা হয় দত্ত মহাপাত্র। যারা জগন্নাথকে ফুল দিয়ে সাজায় এদেরকে বলে শৃঙ্গারী। অঙ্গরাগ মানে জগন্নাথের আঁকা হয়। এই যে আমাদের এই যে জগন্নাথ দেখতে পাচ্ছি আমরা, এগুলো রং দিয়ে আঁকা হয়েছে না, দোকানে কিনতে পাওয়া যায়, সেই রং দিয়ে আঁকা হয়। কিন্তু আপনারা পুরীর জগন্নাথ তো সবাই মোবাইলে ছবিতে দেখেছে। এই জগন্নাথের গায়ে কিন্তু কোনো রকমের ওই দোকানের কেমিক্যালের রং ব্যবহার করা হয় না। প্রতিদিন জগন্নাথের অঙ্গরাগ করা হয়। ওই যে মুখের ধারে, চোখের ধারে যে সাদাটা দেখেন, ওটা শঙ্খের গুঁড়ি দিয়ে প্রতিদিন আঁকা হয়। এবং এই গায়ে যে কালো রংটা, ওটা আতপ চালের তুষ পুড়িয়ে তারপরে ওই কালো রং প্রতিদিন করা হয়। লাল চন্দন বেটে মুখের এখানে লাল রং করা হয়। প্রতিদিন তাকে এই শৃঙ্গার করানো হয়। যেমন এই রথযাত্রায় দেখেছেন যে রথ যখন যাচ্ছে, বৃষ্টি হচ্ছে, যখন ওই জগন্নাথের গায়ে লাগছে, সব ঝরে ঝরে রংগুলো পড়ে যাচ্ছে। আবার অঙ্গরাগ করা হয় প্রতিদিন। যারা অঙ্গরাগ করেন তাদেরকে বলা হয় দত্ত মহাপাত্র। এই জগন্নাথকে যারা রথে উঠাবে, এদের কাজ বছরে 2 দিন। এরা আর কোনো দায়িত্ব নেই, রথে ওঠাবে আর নামাবে। এই জগন্নাথকে রথে ওঠানো এবং নামানোর যারা কাজ করে তাদেরকে বলা হয় দাস মহাপাত্র। জগন্নাথের যারা আরতি দেখায় তাদেরকে বলা হয় পতি মহাপাত্র। গর্ভগৃহে দরজায় যারা দাঁড়িয়ে থাকে, জগন্নাথের দরজায় যারা পাহারা দেয় প্রহরী, তাদেরকে বলা হয় প্রতিহারী। লাঠি হাতে করে জগন্নাথকে সাবধান করতে করতে ভোগ নিয়ে আসেন, এদেরকে বলা হয় প্রতিহারী। এটা দেখেছি, এটা আগেও বলেছি। জগন্নাথই রথে উঠতে চায় না, তখন পান্ডারা কি করে, ব্যাটের লাঠি নিয়ে জগন্নাথকে ভয় দেখায়, উঠবি উঠবি। ওই লাঠি নিয়ে দেখেছেন এই রথ থেকে নামার সময়, এবার পুরীতে রথ থেকে নামার সময় বলভদ্র রথ থেকে পড়ে গিয়েছিল, দেখেছো সবাই? এবার যারা মোবাইলে দেখো, সব সময় নামানোর সময় বলভদ্র রথ থেকে পড়ে যাচ্ছিল, পড়ে যেয়ে 5 জন পান্ডা আহত হয়েছে। তখন ওই জগন্নাথকে, বলভদ্রকে আর উঠানো যাচ্ছে না, কি যেন একটু সেবায় ত্রুটি হয়েছে তাই। আর পান্ডারা তাকে উঠাতে পারছে না। তখন যারা কাশ বাজায়, এই জগন্নাথের যারা কাশ বাজায়, এদেরও একটা নাম আছে।
কাঁস আর ঘন্টা যারা বাজায় এদেরকেও, যারা জগন্নাথের কাঁস ঘন্টা বাজায় এদেরকে বলা হয় ঘন্টুয়া। এই ঘন্টুয়ারা, হ্যাঁ, ওই যেই বলরাম পড়ে গেছে আর তারা সবাই নিয়ে কাঁস বাজাচ্ছে, জাগাচ্ছে, প্রভু রাগ করো না, রাগ করো না। আর এই যারা প্রতিহারীগণ আছে তারা লাঠি নিয়ে গেছে, বেতের লাঠি দিয়ে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, এরকম জগন্নাথের এই কয় প্রকারের 24 প্রকারের সেবায়িত রয়েছে। এই 24 প্রকারের সেবায়িতরা জগন্নাথের সেবায় নিযুক্ত আছে। হ্যাঁ, এই 24 প্রকারের সেবায়িতের সংখ্যা প্রায় 10 থেকে 12,000। হ্যাঁ, বংশ পরম্পরায় তারা রয়েছে। তো এদের সবাই জগন্নাথের ওই রথের উপরে চাইলেই উঠতে পারবে না, যাদের অধিকার আছে তারাই কেবল উঠতে পারবে। তো জগন্নাথের যারা শৃঙ্গার করেন এদেরকে বলা হয় শৃঙ্গারী। তো এই শৃঙ্গারীর ভিতরে জগন্নাথের একজন শৃঙ্গারীর নাম ছিল অনেক আগে, তখন সেই সময় রাজা ছিল পুরুষোত্তম জানা। পুরুষোত্তম জানার রাজ্য শাসনকালে জগন্নাথের শৃঙ্গারীর নাম ছিল তলিসা মহাপাত্র। তো তলিসা মহাপাত্র প্রতিদিন জগন্নাথকে সুন্দর করে সাজাতেন। তো জগন্নাথের সাথে তার বন্ধুত্বপূর্ণ ভাব হয়ে গেছে। হ্যাঁ, তলিসা মহাপাত্র মনে মনে ভাবতো যে জগন্নাথ আমাকে দিয়ে যা করায় তাই হবে, এরকম তার মনের একটা ধারণা, প্রভু যেটা চাইবে সেটাই আমি করব। তো সেই রকমই হতো। তো জগন্নাথের তার সূক্ষ্ম সম্পর্ক, কিন্তু সবাই এই বিষয়টা ভালো চোখে দেখতো না। পুরীর অন্য অন্য যারা পূজারী পান্ডা রয়েছে তারা আবার ওকে সহ্য করতে পারতো না, কারণ তলিসা মহাপাত্রের মন ছিল খুব নির্মল। সে ভগবানকে ভালোবাসে, তার মনে কোনো লোভ এই সেই ওসব কিচ্ছু নেই। সে নির্মল মনে ভগবানের সেবা দেয়, ভালোবাসে। তো তলিসা মহাপাত্র প্রতিদিন এই যে ভক্তরা মালা নিয়ে যায়, এই মালা দিয়ে তলিসা মহাপাত্র জগন্নাথকে খুব সুন্দর করে সাজায় আর জগন্নাথের সাথে আপন মনে কথা বলে। হ্যাঁ, জগন্নাথকে বন্ধু ভেবে আপন মনে কথা বলে, কি গো জগন্নাথ তুমি খেয়েছো, কেমন আছে, এরকম কথা বলে। তো এর এইরকম শুদ্ধ স্বভাব, নির্মল স্বভাব দেখে পুরীর সাধারণ মানুষরা তাকে খুব ভালোবাসে। কিন্তু ওই যে একটা আছে না, সাধুর শত্রু সাধু, ডাক্তারের শত্রু ডাক্তার। তো এমন ওই পুরীর যে অন্য সাধুরা আছে তারা আবার এটা পছন্দ করে না। হ্যাঁ, আমরাও তো জগন্নাথের সেবা দিই, কই জগন্নাথ আমাদের সাথে কথা বললে সব ভণ্ডামি। সারাদিন তলিসা মহাপাত্রের পিছনে লেগে থাকে যে দেখা যাক ওর কোনো দোষ খুঁজে বের করা যায় কিনা, তারপরে বেটাকে দেব শাস্তি। তো সারাদিন অমন ওর পিছনে লেগে থাক, কিন্তু তলিসা মহাপাত্রের ওতে কোনো দুঃখ নেই। সে তার মনের আনন্দে জগন্নাথের সেবা দেয়। প্রতিদিন ওই জগন্নাথকে ফুলের মালা পরায়। হ্যাঁ, ফুলের মালা দিয়ে গলায় পরায়, হাতে চূড়া সাজিয়ে দেয় সুন্দর করে। তো জগন্নাথকে তো প্রতিদিন সাজায়। তো একদিন ভগবান জগন্নাথের মনে মনে ইচ্ছে হলো, আহা, আমার ভক্ত প্রতিদিন আমার গলায় মালা দেয়, আর আমি একদিন আমার ভক্তের গলায় মালা পরালাম না। প্রতিদিন সে দেয়, কিন্তু আজ অব্দি আমি তো একদিনও আমার ভক্তের গলায় মালা পরালাম না। জগন্নাথ মনে মনে ভাবলো, কালকে যে মালাটা সব থেকে সুন্দর হবে ওই মালাটা আমি তলিসা মহাপাত্রের গলায় পরাবো। আমি তলিসা মহাপাত্রের গলায় পরাবো, ও আমার গলায় দেয়, আর আমি ওকে একদিনও দিতে পারিনি, কালকে ওকে মালা পরাবো। পুরী এই যে ভগবানের এই মালা, দিব্য প্রসাদী মালা, এগুলো কোনো সাধারণ বস্তু নয়। হ্যাঁ, এই মালা নিয়ে কোনো ছেলে খেলা করতে নেই। হ্যাঁ, এই যে আপনারা এই মালাগুলো সযত্নে রাখতে হয়। হ্যাঁ, সযত্নে রাখতে হয়। আজও পুরীর মন্দিরে জগন্নাথের প্রসাদী মালা যে সকালবেলা পরানো হয়, সন্ধ্যায় খোলা হয়, ওই প্রসাদী মালাটা রাজা, পুরীর যে রাজা সে পাবে, সবাইকে দেবে না। ওই প্রসাদী মালার উপরে অধিকার আছে পুরীর রাজার। প্রতিদিন সেই প্রসাদী মালা, হ্যাঁ, সুন্দর করে স্বর্ণ থালায় করে পান্ডারা মাথায় করে রাজার বাড়িতে
নিয়ে যায়। রাজার বাড়ি থেকে লোক আসে, সেই প্রসাদী মালা রাজার বাড়িতে যায়। আর এই প্রসাদী মালা নিয়ে কি করতে হয়, এর সুঘ্রাণ নাকে নিয়ে ঘ্রাণ নিতে হয়, আর ঘ্রাণ নেওয়ার আগে মস্তকে ঠেকাতে হয়, এবার সযত্নে রেখে দিতে হয়। এই মালার কোনো সময় অবমাননা করতে নেই। হ্যাঁ, আমরা দেখি এই যে প্রসাদী মালা নিচ্ছেন সবাই খুব ভালো, কিন্তু পাঠের শেষে টানাটানি, কে কাকে কি করবেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা এসে টানাটানি করছে, জানেন না আপনারা আপনাদের বাচ্চাদের সর্বনাশ নিজেরাই করছেন। ওই মালাগুলো নিয়ে যখন টানাটানি করে ছিঁড়ে যায়, মাটিতে পড়ে, ও মহা অপরাধ হয়। হ্যাঁ, ও পায়ে লাগছে, মহা পাপ হয়। খুব সাবধান, এই মালা নেওয়ার মতো করে নিতে হবে, খুব সাবধান। এবং বড়দের হ্যাঁ আঁচল পেতে এই মালা নেওয়া উচিত। তো এই মালা সম্বন্ধে আরো আছে। হ্যাঁ, ভগবানের এই প্রসাদী দিব্য মালা একবার লাভ করেছিল দুর্বাসা মুনি। কে লাভ করেছিল? তো দুর্বাসা মুনি, ভগবানের দিব্য মালা, তো এগুলো কোনো সময় নষ্ট হয় না। তো সেই দিব্য মালা যখন দুর্বাসা লাভ করেছে, তো সেই মালাটা দুর্বাসার গলায়, মালাটা নিয়ে দুর্বাসা কি করেছে, স্বর্গে গিয়েছে। স্বর্গে গিয়ে ইন্দ্র খুব সুন্দর দুর্বাসার সেবা যত্ন করেছে। তো দুর্বাসা খুব খুশি হয়েছে যে এত সুন্দর সেবা যত্ন করেছে, আর আমি তপস্বী মুনি মানুষ, কি দেব। তো দুর্বাসা কি করেছে, ওই তার গলার সেই প্রসাদী মালাটা ইন্দ্রকে দিয়ে দিয়েছে। মন দিয়ে শুনবেন, ইন্দ্রর অনেক টাকা পয়সা ধন সম্পত্তি, ও তো আর মালার মাহাত্ম্য বোঝে না। ছোট্ট বাচ্চারা, ওদের কাছে মালা মানে খেলার বস্তু। এই মালার যে কি মহিমা ওরা সেটা অনুধাবন করতে পারছে না। হ্যাঁ, অনেক দিন দেখেছি যখন ওই রাস্তা দিয়ে যখন আমরা যাই, ওই ফুল পরে রয়েছে, ওরা মাথায় দেয়, হাতে নিয়ে এরকম করে ঘুরায়। হ্যাঁ, তো এই যে মালার যে কি মহিমা সে তো আর ওরা বোঝে না, ইন্দ্রর মতো। তো দুর্বাসা বলছে, ইন্দ্র নাও এই মালাটা যত্ন করে রাখো, তোমার মঙ্গল হবে। তো ইন্দ্রের ঘরে সবসময় লক্ষ্মী বাস করে। হ্যাঁ, যার ঘরে লক্ষ্মী থাকে তার কি ধন সম্পদ কোনো কিছুর অভাব হয়? তার তো সব কিছুতে পরিপূর্ণ। ইন্দ্রের সব স্বর্ণ অলংকার, সোনার হার, মা কত কিছু, হ্যাঁ মালা কত কি, সব তার সোনার। তো দুর্বাসা সেই ফুলের মালা দিয়েছে। ইন্দ্র কি করেছে, ইন্দ্র বলছে, ধ্যাত, এ ফুলের মালা দিয়ে আমি কি করব? আমার এত সোনা দানা মণিমাণিক্য, আমি ফুলের মালা দিয়ে কি করব? ইন্দ্রের হাতির নাম হলো ঐরাবত। কি নাম? হ্যাঁ, ঐরাবত, যার 7টা মাথা। হ্যাঁ, তো ইন্দ্র কি করছে, যে এ মালা দিয়ে আমি কি করব, আমি হাতিকে দিয়ে দিই, আমার হাতিটাকে দিয়ে দেই। এখন মালার মহিমা বুঝতে পারেনি। তাই যারা মালার মহিমা না বুঝতে পারে তাদের গতি কি হয়, তাই খুব সাবধান। তখন ইন্দ্র কি করেছে, সেই প্রসাদী মালা নিয়ে হাতির গলায় দিয়েছে। হাতি কি আর মালার মাহাত্ম্য বোঝে? হাতি কি করেছে, সেই মালা নিয়ে সুরের ডগায় নিয়ে হাতি এমন করে ঘুরাচ্ছে আর যাচ্ছে। ভাগ্যক্রমে ওই দুর্বাসা মুনি পড়ে গেছে সেই হাতির সামনে। যে মালাটা ইন্দ্রকে দিয়েছে, সেই মালাটা ইন্দ্র দিয়েছে হাতিকে, হাতি নিয়ে ঘুরাতে হ্যাঁ যখন ওই গেল, তো আবার দুর্বাসা মুনির সম্মুখে পড়েছে। যেই দুর্বাসা মুনির সম্মুখে পড়েছে, অমনি কি হলো, দুর্বাসা মুনি দেখে, আরে এটা তো সেই ভগবানের দিব্য প্রসাদী মালা, আমি ইন্দ্রকে দিলাম, ইন্দ্র সযত্নে রাখবে, কিন্তু ইন্দ্র সেটা সযত্নে না রেখে হাতির গলায় দিয়ে দিয়েছে। মালার মহিমা বুঝতে পারেনি। ওর ঘরে লক্ষ্মী বাস করে, তার জন্যই ভগবানের ফুলের মালাকে গ্রাহ্য করলো না। ইন্দ্র তখন কি করলো, ওই লক্ষ্মী বাস করে দেখে তার মনের অহংকারে ফুলের মালার মহিমা বুঝতে পারেনি। দুর্বাসা ঋষি সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিল, যাও, তুমি ভগবানের দিব্য মালার মহিমা বুঝতে পারোনি, তোমার লক্ষ্মী নাশ হোক। হ্যাঁ, এই যে আপনারা 2 হাত আলা লক্ষ্মী পুজো করেন,
দুহাতালা লক্ষ্মী যেটা গোজাগরি, 8 প্রকারের লক্ষ্মী আগে বলেছিলাম না একদিন পাঠে সবাইকে। তো এর ভিতরে যে গোজাগরি যে 4 হাত আছে রয়েছে, হ্যাঁ, যে 2 হাত আছে এখন, যেটা এই যে 4 হাতালা ইনি এখন আছেন। আর যে ওই ঠাকুর ঘরের যে লক্ষ্মী আমাদের 2 হাত আলা যে লক্ষ্মী, দেখবেন এই 8টা লক্ষ্মীর ভিতরে কিন্তু এই 2 হাত আলা লক্ষ্মীটা এই ছবির ভিতরে নেই। এই 2 হাত আলা লক্ষ্মী ছিল ইন্দ্রের ঘরে। হ্যাঁ, তখন কি করেছে, ওই দুর্বাসা ঋষি অভিশাপ দিল, তোমার ঘরে লক্ষ্মী দেখে তোমার এত ধন সম্পদের, হ্যাঁ, ঐশ্বর্য বড়াই, আমি অভিশাপ দিলাম তোমার লক্ষ্মী নাশ হোক। সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী ধ্বংস হয়ে গেল। ওই 2 হাতালা লক্ষ্মী কিন্তু এখন আর, হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওই লক্ষ্মী তখন ধ্বংস হয়ে গেল। আর ইন্দ্রের যত সোনা দানা, লক্ষ্মী যদি না থাকে আর সোনা দানা থাকে, সব পুড়ে ছাই হয়ে গেছে। দেখুন এই প্রসাদী মালার কি মহিমা, যদি না বুঝতে পারেন তাহলে কিন্তু সব ছাই হয়ে যাবে, খুব সাবধান। হ্যাঁ, তখন কি করলো, সেই মালা, প্রসাদী মালা নিয়ে ইন্দ্র অভিশাপ দিয়ে দিল, ইন্দ্রকে ছাই হয়ে যাক লক্ষ্মী। তো যখন ওই লক্ষ্মী নাশ হয়ে গেছে সমগ্র পৃথিবী থেকে, হ্যাঁ, সমগ্র পৃথিবী থেকে মা লক্ষ্মী একেবারে বিদায় নিয়ে সমুদ্রে, ক্ষীরোদ সমুদ্রে তিনি লীন হয়ে গেছে। পরবর্তীকালে সমুদ্র মন্থন করে তাকে আবার ওঠানো হয়েছিল। যখন মা লক্ষ্মী একেবারে নিশ্চিহ্ন হয়ে যায় দুর্বর্ষার অভিশাপে, তখন সবাই মিলে লক্ষ্মীর কাছে গেল যে, হে দেবী, তুমি যদি না থাকো, হ্যাঁ, তাহলে এই জগৎ সংসারে কিচ্ছু তো শুভ থাকবে না লক্ষ্মী না থাকলে। তখন মা লক্ষ্মী বলল, যাও, এই আশ্বিন মাসের পূর্ণিমার দিন কোনো ভক্ত যদি সারা রাত্র জেগে থাকে, কি করে থাকে, জেগে থাকে, প্রদীপ জ্বালিয়ে জেগে থাকতে হবে। হ্যাঁ, ওই পূর্ণিমার দিন যে ভক্ত জেগে থাকবে আমি লক্ষ্মী তার ঘরেই থাকবো, আর যে জেগে থাকবে না আমি তার ঘরে থাকবো না। আপনাদের এখানে আশ্বিন মাসে লক্ষ্মী পুজো হয় তো, দুর্গা পুজোর পরে ওই লক্ষ্মী পুজোর নাম কি, কোজাগরী লক্ষ্মী পুজো। কো মানে কে, জাগরী মানে জেগে আছো। মা লক্ষ্মী ওই দিনকে দেখে কোন নারী জেগে আছে, তাই ওর নাম হলো কোজাগরী, কে জেগে আছো। তাই লক্ষ্মী পুজোর রাতে কোনো সময় ঘুমাতে নেই, সারা রাত্র জেগে থাকতে হয় মায়েদেরকে। যেই মায়েরা সারা রাত্র জেগে থাকে মা লক্ষ্মী তার গৃহেই প্রবেশ করেন। হ্যাঁ, কিভাবে, প্রদীপ জ্বালিয়ে জেগে থাকতে হয়, যেন ওই প্রদীপের তেল ফুরিয়ে যাবে আবার তেল দেবেন। হ্যাঁ, তো জাগেন আপনারা কেউ, শুধু ওই প্রদীপই জ্বালিয়ে রাখেন না, আবার অনেক জায়গায় দিয়ে দেখি হেরিকেন জ্বালিয়ে রাখে। হ্যাঁ, ওতে কিন্তু হয় না। আবার অনেক জায়গায় এখন চার্জার লাইট আছে, ও জ্বালিয়ে রাখে, বলে নতুন বউ, কলা বউ আনে না, বলে নতুন বউ ঘরে একলা রাখতে নাই অন্ধকারে, তাই আলো জ্বালাতে হয়। ওটা হলো ভুল কথা। উনি নতুন বউ না, উনি তো প্রত্যেক বৎসরই আসেন, উনি তো আরো সবার থেকে পুরানো। হ্যাঁ, উনি হলেন নবপত্রিকা। মা দুর্গা রূপে ওই কলা বউকে পুজো করা হয়, নবপত্রিকা। আর ওই দিনকে জেগে থাকতে হয়। জেগে কি করবেন, হ্যাঁ, জেগে জেগে বসে ভগবানের নাম করবেন। হ্যাঁ, ওই লক্ষ্মী পুজোর রাত্রে জেগে যারা জাগবেন বসে বসে জপ করবেন। হ্যাঁ, জপ করতে হয়, নাম করতে হয়, গীতা ভাগবত এই সব গ্রন্থ আদি বসে বসে পাঠ করবেন। অনেকে আবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তেই, এই বছর জাগবো। হ্যাঁ, এই বছর একটু লক্ষ্মী পূজার রাত্রে জেগে থাকবো। তো কিভাবে জাগবেন, অনেকে মনে মনে ভাবছেন, টাচ মোবাইল তো আছে, ওর নাটক টাটক দেখবো, চ্যাটিং চিটিং করবো, কেটে যাবে। অনেকে ভাবছেন সিরিয়াল তো আছেই, স্টার জলসা, ও দেখতে দেখতে কাইটে যাইবে। লক্ষ্মী পুজোর দিন সারাদিন পিঠা পুলি লুচি সুজি করতে করতে দিনে আর সিরিয়াল দেখা হয় না, ও সারা রাত্র দিনের কয়টা দেখবো, কাইটে যাইবে।
লক্ষ্মী পুজোর দিন ওই সিরিয়াল, মোবাইল ওই সব দেখলে মা লক্ষ্মী এ জন্মে তো দূরের কথা 100 জন্মেও আর আসবে না। হ্যাঁ, এই কোজাগরী, এর জন্যই লক্ষ্মী পুজোর নাম হলো কোজাগরী। এখন যে লক্ষ্মী আছে, এখন যিনি, এনার নাম হলো 8 নম্বর লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী। এনার পূজা হয় ধনতেরাসের দিন। বছরে লক্ষ্মী পূজা হয় 8 বার। কবার? 8 বার। আর বাঙালিরা করি আমরা 9 বার ওই কোজাগরী নিয়ে, কিন্তু লক্ষ্মী হলো 8 জন, অষ্টলক্ষ্মী। কেউ যখন ডাক্তার দেখাতে যাবেন, হ্যাঁ, ওই কোথায় চেন্নাইতে, সেইখানে অষ্টলক্ষ্মীর মন্দির আছে স্বর্ণে। হ্যাঁ, দেখবেন স্বর্ণের 8টা লক্ষ্মী। ওখানে ডাক্তার দেখাতে গেলে সবাই যায় অষ্টলক্ষ্মীর মন্দির দর্শন করতে। 8টা লক্ষ্মী দেখবেন পঞ্জিকায় লেখা আছে, এক এক লক্ষ্মীর এক এক সময় পূজা। হ্যাঁ, আপনারা ধান ঘরে নেন, ধান ঘরে, ওই ধান ঘরে কি জানেন, ওটাও লক্ষ্মী পুজো। ওদিনকে এই 8টা লক্ষ্মীর ভিতরে একজনার লক্ষ্মীর নাম হলো ধান্য লক্ষ্মী। আদি লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, বীর লক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী। তো ওই ধান যেদিনকে ঘরে নেয় ওই লক্ষ্মীটার নাম হলো গিয়ে ধান্য লক্ষ্মী। ওদিনকে মূলত ওই ধানের ভিতরে লক্ষ্মীর পুজো হয়। হ্যাঁ, অগ্রহায়ণ মাসে। হ্যাঁ, এই রকমের। তো এই হলো মা লক্ষ্মী। আর লক্ষ্মীর সাথে কিন্তু জগন্নাথের অনেক লীলা আছে জানেন। কালকে বলবো মা লক্ষ্মীর সাথে জগন্নাথের একটা লীলা। তো জগন্নাথের সহধর্মিনী নাম কি তার? লক্ষ্মী। জগন্নাথের সহধর্মিনী হচ্ছেন লক্ষ্মী, এবং পুরীর মন্দিরে তিনি বিরাজ করেন, এবং পুরীর রান্নাঘরে মা লক্ষ্মী নিজের হাতে রান্না করেন। কালকে শোনাবো মা লক্ষ্মী রাগ হলে কি হয়। জগন্নাথকে দিয়ে ভিক্ষা করিয়েছিল মা লক্ষ্মী। হ্যাঁ, তো এর জন্যে লক্ষ্মী যেন সদা সর্বদা সন্তুষ্ট থাকে সেই ব্যবস্থাই করতে হয়, সদা সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এবার কি হলো, এই মালার যারা মহিমা বুঝতে পারে না তাদের লক্ষ্মী নাশ হয়। ইন্দ্রের এর জন্য সব সম্পদ ধ্বংস হয়ে গেছে। তো পরবর্তীকালে সমুদ্র মন্থন করে আবার লক্ষ্মীকে উঠাতে হয়েছিল। তো এই মালার মহিমা যারা বোঝেন না তারা সব সময় এই মালা নিয়ে টানা হেঁচড়া করবেন না। আগে মালার মহিমা মাহাত্ম্য বুঝতে হবে এবং তার সম্মানও দিতে হবে। তো টলিচা মহাপাত্র প্রতিদিন জগন্নাথকে মালা পরাতো, আর কি করতো, সেই মালা সন্ধ্যাবেলায় পাঠিয়ে দিত রাজাকে। ওই রাজা সেই মালার অধিকার। আজও পুরীর মন্দিরে সেই মালার অধিকার হলো রাজা। রাজা আর কিছু পুরীর মন্দির থেকে পায় না, শুধু কেবলমাত্র জগন্নাথের প্রসাদী মালাটা এখনো সে নিয়মিত পায়। ওটা তার প্রাপ্য অধিকার। হ্যাঁ, সেই প্রসাদী মালা রাজার জন্য আজও পাঠানো হয়। তো এখন তো পাঠিয়ে দেয়া হয়, কিন্তু এক সময় রাজারা কি করত, ওই মন্দিরে আসতো, এসে তারপরে সেই মালা নিয়ে যেত, মাথায় করে রাজারা নিয়ে যেত তাদের গৃহে। এইদিকে এই যে ভক্ত রঘু, ইনি কি দিয়ে মালা গেঁথেছেন? কলার ছোটা। খুব সুন্দর করে রঘু প্রতিদিন মালা গাঁথে আর নিয়ে আসে। তো দেখতে দেখতে একদিন প্রচন্ড বৃষ্টি। হ্যাঁ, যেমন বৃষ্টি হলে ভক্ত একটু মন্দিরে, এই যেমন আজকের দশা, হ্যাঁ, আজকে একটু কম হয়েছে না সব দিনের থেকে? হ্যাঁ, কারণ আজকে একটু বৃষ্টি। কিছু ভক্তরা মনে করছে, ওরে বাবা, যদি যাই আবার রাস্তায় নামে আসার সময় আসবো কেমনে? বুড়া দুরা যারা আছে সর্বনাশ, ঠ্যাং ভাঙ্গি না পাছার খাই। হ্যাঁ, তা আদৌ ভগবানের নামে সাহস করে আসলে ভগবানই রক্ষা করেন। এই এত বৃষ্টির মধ্যে যারাও আজ এই বাধা ঠেলে এসেছেন তাদের চরণে অধমের ভক্তি পূর্ণ দণ্ডবত প্রণাম। আজ রঘুদাস কি করেছে, প্রতিদিন যেমন মালা গাঁথে আজও সুন্দর করে মালা গেঁথেছে। ওর মালা দেয়ার বন্ধ হয় না। হ্যাঁ, ও কিন্তু প্রতিদিন মালা নিয়ে যায়। জগন্নাথ বলছে আজ থেকে আর কোনো সুতোর মালা চলবে না, এখন থেকে সব কলার ছোটার মালা।
আজও এই যুগেও পুরীতে কোনো জগন্নাথের সুতোর মালা হয় না, এই কলার ছোটা দিয়ে মালা তৈরি করা হয়। তো রঘুদাস সুন্দর করে মালা গেঁথেছে, কিন্তু এত বৃষ্টির জ্বালায় মন্দিরে যেতে পারছে না। আজ কি করেছে, ঘরের ভিতরে বসে ভগবানকে ডাকছে। হ্যাঁ, ও শ্যামে কালা তুমি এসো এ মন্দিরে, তোমার পূজা করব বলে। ও শ্যামে কালা তুমি এসো, ও শ্যামে কালা তুমি এসো মন্দিরে, তোমার পূজা করব বলে। ও শ্যামে কালা তোমার চরণ পাব বলে। ও শ্যামে কালা তোমার চরণ পাব বলে, তোমার চরণ পাব বলে। হরি বল। তোমার চরণ পাব বলে। ও শ্যামে কালা তোমার চরণ পাব বলে, তোমার চরণ। ও শ্যামে কালা তুমি এসো এ মন্দিরে, তোমার চরণ পাব বলে। ও শ্যামে কালা আমি গাঁথিয়াছি মালা, তুমি কেন এলে না? গাঁথিয়াছি আমি গাঁথিয়াছি মালা, তুমি কেন এলে না? গাঁথিয়াছি বোঝো না ভক্তের মনেরি জ্বালা, বোঝো না ও শ্যামে কালা তুমি এসো মন্দিরে, তোমার পূজা করব বলে। ও শ্যামে কালা তোমার চরণ পাব বলে। ও শ্যামে কালা বসে আছি মন্দিরে, তোমার চরণ পাব বলে। তোমার চরণ পাব বলে। ও শ্যামে কালা বসে আছি মন্দিরে, তোমার চরণ পাব বলে। আমি কাঁদিব সে নিরালে, দু চোখেরি জলে আমি কাঁদিব। আমি কাঁদিব
নিরালে দু চোখেরি জলে আমি কাঁদিব তুমি কেন এলে না কেন বুঝলে না তুমি কেন প্রভু তুমি কেন এলে না কেন বুঝলে না ভক্তেরি মনেরি জ্বালা ও শ্যামকালা এসো এসো মন্দিরে ও শ্যামকালা ও শ্যামকালা এসো এসো মন্দিরে ও শ্যামকালা হে তোমার চরণ পাব বলে ও শ্যামকালা বসে আছি মন্দিরে তোমার চরণ পাব বলে ও শ্যামকালা এসো এসো মন্দিরে ও শ্যামকালা তুমি কি বোঝো না ভক্তেরি যাতনা তুমি কি তুমি কি বোঝো না ভক্তেরি যাতনা তুমি কি আর তো দেরি হয় না ও শ্যামকালা এসো এসো মন্দিরে ও শ্যামকালা হে তোমার চরণ পাব বলে ও শ্যামকালা বসে আছি মন্দিরে তোমার চরণ পাব বলে আমার এই গাথা মালা সকলি কি ভুল আমার প্রভু আমার গাথা মালা সকলি কি ভুল আমার গাথা সংসার সাগরে নাহি পাই গোকুল ও শ্যামকালা এসো এসো মন্দিরে ও শ্যামকালা হে তোমার চরণ পাব বলে ও শ্যামকালা বসে আছি মন্দিরে তোমার চরণ পাব বলে হে তোমার পূজা করব বলে ও শ্যামকালা বসে আছি মন্দিরে তোমার পূজা করব বলে
আমি বসে আছি মন্দিরে, ও শ্যামে কালা আমি বসে আছি মন্দিরে। আজ ফুলের মালা গেথে রঘুদাস কাঁদছে। ও শ্যামকালা, কোন সময় তোমার গলায় আমি এই মালা পরাবো আর আমার মনের এই জ্বালা দূর হবে? কত সাধ করে গেতেছি, আজ কি যেতে পারবো না মন্দিরে? অন্যদিকে জগন্নাথ মনে মনে ভেবে রেখেছে, আজ যদি কেউ মালা নিয়ে আসে ওটা আমি পরবো না, ওটা আমার ভক্ত তলিছা পাত্রের গলায় পরাবো। তো জগন্নাথ কি করলেন, বৃষ্টি থামিয়ে দিলেন। আর বৃষ্টি কিছুতেই থামছে না। জগন্নাথ পরীক্ষা করছে যে দেখি রঘু কে মালা নিয়ে আসে। রঘু বলছে বৃষ্টি থামুক আর না থামুক, মালা নিয়ে আমি যাবই। রঘু সেই মালা নিয়ে রওনা দিয়েছে। এদিকে পুরীর বৃষ্টি হয়েছে, তো অন্যান্য পান্ডারাও খুব কম এসেছে। তো মালা নিয়ে রঘু নিত্য দিনের মতো তলিছাপ মহাপাত্রের হাতে দিয়েছে, নাও এই মালাটা জগন্নাথকে দেবে। তো তলিছা মহাপাত্র জগন্নাথকে মালাটা পরাতে গেছে। তো জগন্নাথ তো ভাবাগ্রাহী, জগন্নাথ কি করেছে, তলিছা মহাপাত্রের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে, ভক্তের হৃদয়ের ভিতরে ঢুকে গেছে। আর হৃদয়ের ভিতরে ঢুকে গিয়ে তলিছা মহাপাত্র সেই মালাটা, জগন্নাথ কোথায় এখন, ভক্তের হৃদয়ে। তো ভক্তের হৃদয়ে যা চাইবে তাই তো হবে। তো জগন্নাথ ভক্তের হৃদয়ে বসে কি করছে, সেই মালাটা নিজের গলায় না দিয়ে ভক্তের গলায় পরিয়ে দিচ্ছে। মালাটা এখন কার গলায়? আর এনেছিল কার জন্যে? তলিছা মহাপাত্র ইচ্ছা করে পড়েছে? কে পড়িয়েছে? জগন্নাথ ভক্তের হাত দিয়েই ভক্তের গলায় মালা পরিয়ে দিয়েছে। এবার মালা পরিয়ে দিয়ে ওই মালা যখন স্বয়ং ভগবানের কৃপাত যখন তলিছা মহাপাত্রের গলায় সেই মালা, তো জগন্নাথকে মালা পরাতে হয় বড় বেদি, তো পিছনে দাঁড়ানোর জায়গা আছে। ওই পিছনে যে জায়গায় দাঁড়ায় ওইখানটায় দিয়ে এরকম উঁচু থাকে, ও পিছন থেকে গিয়ে দাঁড়িয়ে তারপরে গলায় মালা দিতে হয়। তো পিছন থেকে যখন মালা পরাতে গেছে, জগন্নাথ ভাবাগ্রাহী হয়ে নিজের মালা আজ ভক্তের গলায় পরিয়ে দিয়েছে। তো দেখুন, ভগবানের দিব্য প্রসাদী মালা যদি গলায় পড়ে এমনিতেই তো আনন্দ, আর সাক্ষাৎ জগন্নাথ যদি পড়ায় তাহলে কি আনন্দ। যেই না দিব্য প্রসাদী মালা তলিছা পাওয়া মহাপাত্র গলায় পড়েছে, আর আনন্দে তাথই তাথই করে নাচতে লেগেছে। তো নৃত্য করতে করতে ওই মন্দিরের পিছনে অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর ওই বৃষ্টি হচ্ছে বাইরে, খুব বৃষ্টি, কেউ লক্ষ্য করেনি। সেই মালা গলায় নিয়ে মন্দিরের পিছনে, মন্দিরের বিগ্রহের, শ্রী বিগ্রহের পিছনের দিকে তলিছা মহাপাত্র অচৈতন্য হয়ে পড়ে আছে। এই দিকে ওই তলিছা মহাপাত্রকে যারা সহ্য করতে পারে না, আছে না অনেকে, যারা তলিছা মহাপাত্রকে দূর করে সদা সর্বদা তার পিছনে লেগে থাকে, তো ওরা তো সব সময় খোঁজে যে ওর কি করে একটা দোষ পাওয়া যায়, কি করে একটা, এরকম শয়তান এখনো আছে না? না, এখনো অভাব, এখন আরো এই শয়তানের সংখ্যা বেশি। সারাদিন শুধু দোষ খুঁজতে থাকে, কি দোষ পাই, কি দোষ পাই। তো এবার ওই পান্ডারা দেখে কি, তলিছা মহাপাত্র জগন্নাথের গলায় মালা না পরিয়ে নিজে সেই মালা পরে জগন্নাথ বেদির পিছনে ঘুমিয়ে আছে। ওরা তো আর জানে না যে ও অচৈতন্য হয়ে আছে প্রভুর সেই দিব্য মালা পেয়ে। তো ওরা ভেবেছে বৃষ্টি পরে, বৃষ্টিতে মনে হয় ঘুম দিয়েছে। তো ও পান্ডারা মনে মনে বলছে, বেটায় ঘুমাক, রাজাকে আসতে দাও, আজকে রাজা আসলে রাজার কাছে নালিশ দেব। ও ঘুমাক, জগন্নাথকে মালা না পরিয়ে নিজের গলায় মালা পরছ, আজ দাঁড়াও দেখবে তোমার কেমন লাগে।
তো যারা মন্দিরের সেবা দেয়, হ্যাঁ, যারা সাত্বিক আহার করে, হ্যাঁ, তাদের সবার চৈতন্য, চৈতন্য বোঝেন, শিখা, সবার চৈতন্য রাখা একান্ত কর্তব্য। হ্যাঁ, যারা শুদ্ধ ভক্ত, যদি মস্তকে চৈতন্য না থাকে, জপ ধ্যান যা করে সব বৃথা হয়ে যায়, কোনো কাজে কিন্তু লাগে না। তাই সবার মাথায় শিখা, চৈতন্য রাখতে হয়, কিবা নারী কিবা পুরুষ সবাইকে রাখতে হয়। এবং প্রতিদিন এই শিখাবন্ধন মন্ত্র আছে, মায়েরাও মাথার অল্প কটা চুল নিয়ে শিখাবন্ধন করতে হয়, আবার নির্দিষ্ট সময় খুলতে হয়। একদিন এই মাথার চৈতন্য টিকি, যেটা শিখা বলি, ও নিয়ে পাঠ করে আপনাদের আলাদাভাবে বুঝাবো। তো ওই তলিচা মহাপাত্র গলায় মালা পরিয়েছে, তো দেখবেন এই মালা পরালে চুলের সাথে বেঁধে যায়, তো ওই শিখার সাথে বেঁধে গেছে। তো তলিচা মহাপাত্রের একটু বয়স হয়েছে, তো চুল একটু পেকেছে, একটু পাকা পাকা হয়েছে, তো ওই শিখার মালা, ওই শিখা ওই মালার সাথে পেঁচিয়ে গেছে। উনি তো ওখানে দিব্য জগন্নাথের সেই রূপ দর্শন করছে। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। পুরীর রাজা প্রতিদিনের মতো জগন্নাথের প্রসাদী মালা নিতে এসেছে। ওই মালা খুলবেও শৃঙ্গারীরা, পরাবেও শৃঙ্গারীরা। তো ওই মালা পরানেরও অধিকার তলিচা মহাপাত্রর, খোলাওরও অধিকার তার। তো রাজা এসে ডাকছে, আজকে কে কোন শৃঙ্গারী জগন্নাথের শৃঙ্গার করলো। হ্যাঁ, রাজা যখন আসে তখন ওই মন্দিরে দুমদুমি বাজে। রাজা ঢুকলে সময় ওই যেমন বাজে, এখনো বাজানো হয়। হ্যাঁ, এখন ওই কি বলে নাগরা না কি আছে, সেই ঢোল ওইগুলো, আর একটা বাঁশি আছে, রাজা আসলে পরে ওটা বাজে। তো যেই রাজা মন্দিরে ঢুকছে, জিজ্ঞেস করছে, এক একদিন তো এক একজন সিঙ্গারি সিঙ্গার করে, অন্য পান্ডাদের জিজ্ঞেস করছে আজকে কে সিঙ্গার করেছে। তো পান্ডারা বলছে আজকে তলিচা মহাপাত্র সিঙ্গার করছে। তো রাজা যখন গেট থেকে ঢুকছে, আর ওই রাজবাদ্য বাজছে, রাজবাদ্য, সেই বাঁশি ঢোল নাগরা ঘম ঘম করে বেজেই চলেছে। রাজা ভিতরে ঢুকছে, হ্যাঁ, সেরা সবাই বলছে সাবধান। রাজার সাথে যারা আছে ডেকে ডেকে বলছে সাবধান, রাজামশাই এখনই মন্দিরে প্রবেশ করছে। যেই না এই কথা সেনারা বলেছে, তলিচা মহাপাত্র লাফ দিয়ে উঠেছে। কি, রাজামশাই আসছে? হ্যাঁ, আমি এখানে কি করছি? তলিচা মহাপাত্র দেখে সে নিচে শুয়ে আছে। তলিচা মহাপাত্র বলে, হায় সর্বনাশ, আমি কোন সময় এখানে শুয়ে রইলাম, রাজা এসে গেল, এখনো আমার প্রসাদী মালা খোলা। তলিচা মহাপাত্র তাড়াহুড়ো করে জগন্নাথের সম্মুখে, বিগ্রহের সম্মুখে গেছে, গিয়ে দেখে বিগ্রহের গলায় কোনো মালা। তলিচা মহাপাত্র মনে মনে বলছে, হায়, আজকে কি আমি জগন্নাথকে মালা পরাইনি? জগন্নাথের মালাটা কোথায় আছে? ওই ভক্তের গলায়। কিন্তু ভক্তের কিন্তু চেতনা নেই, ভক্ত নিজে ইচ্ছা করে পড়েছে। কে পরিয়েছে? ভগবান জগন্নাথ পরিয়েছে। তো তলিচা মহাপাত্র গিয়ে দেখছে কি মালা নাই, তো তাকিয়ে দেখে কি জগন্নাথের মালা তার। তলিচা মহাপাত্র জিহ্বায় কামড় দিয়েছে, হ্যাঁ জগন্নাথ, এ কি পাপ করলাম, তোমার গলার মালা আমি পরেছি, এ তো মহাপাপ। ওদিকে রাজা আসছে, তলিচা মহাপাত্র বলছে সর্বনাশ, এই রঘু দাসের কলার ছোটার মালা এ যদি জগন্নাথের রাজাকে না দেয়, তাহলে তো আমার আর রক্ষা। আর সেই মালা আমি গলায় দিয়ে পরে শিখেছি। তাড়াতাড়ি করে কি করলো, তলিচা মহাপাত্র গলা থেকে সেই মালা খুললো, খুলে হাতের তারায় নিয়েছে। রাজা এসে বলছে, তলিচা কোথায় প্রভুর প্রসাদী মালা? থরথর করে কাঁপছে, কারণ আজকে তো জগন্নাথকে কোনো মালাই পরায়নি। অন্য পান্ডারা পাশে বসে হাসছে, ওই দুষ্টুগুলোয়। দাঁড়াও ভণ্ড সাধু, তুমি জগন্নাথের সাথে কথা বলো, আজ দেখাবো তুমি কেমন জগন্নাথের সাথে কথা বলো। তো তলিচা মহাপাত্র নিজের প্রাণ বাঁচানোর জন্যে বলছে, রাজামশাই এই যে এই মাত্র খুলেছি জগন্নাথের গলা থেকে। খুলেছে কার গলা দিয়ে? প্রাণ বাঁচানোর জন্য বলছে এই মাত্র খুলেছি জগন্নাথের গলা থেকে। রাজার তো প্রতিদিনের মতো আনন্দ। অন্য অন্য পান্ডারা অবাক হয়ে গেল, ওরে বাবা, এই শয়তানটাই তো মিথ্যে কথাও বলে। আগে জানতাম এটা ভালো সাধু,
এখন তো দেখছি এটা আবার মিথ্যেও বলে। হ্যাঁ, তো একজন আর একজনকে বলছে দাঁড়া, বুঝাচ্ছি মজা, আমরা যাব তো রাজার কাছে, দাঁড়া। রাজাকে যেই মালা দিয়েছে, রাজা প্রসাদী মালা নিজের মাথায় করে নিয়ে রওনা দিয়েছে। তো রাজা যেই গৃহে গিয়েছে ঠিক সেই সময় ওই দুষ্টু পান্ডারা গিয়ে উপস্থিত হয়েছে। রাজামশাই, আপনি যে মালা এনেছেন ওই মালা জগন্নাথকে পরানো হয়নি। রাজা বলে কি কথা? বলে হ্যাঁ, আপনি যে তলিচা মহাপাত্রের কাছ থেকে মালা এনেছেন ও বেটা আজকে জগন্নাথের মালা পরে সারাদিন ঘুমিয়ে রয়েছে, আর আপনাকে দেখে তার গলার মালা খুলে আপনার গলায় পরিয়ে দিয়েছে। ও কোনো মালা আজকে জগন্নাথকে পরায়নি। হ্যাঁ, কোনো মালা আজকে জগন্নাথকে পরানো হয়নি। হ্যাঁ, তখন কি করেছে, তলিচা মহাপাত্রের নামে এরকম নালিশ দিয়েছে। রাজা বলছে আমি বিশ্বাস করি না, তলিচা মহাপাত্র পরম ভক্ত, সে এরকম অন্যায় কাজ করতে পারে না। তোমরা নিন্দুকের দল, তোমাদের কাজ শুধু নিন্দা করাই, যাও দূর হও। রাজা তাড়িয়ে দিয়েছে ওই পান্ডাদেরকে। ওরা ভোট পেল না রাজার কাছে। হ্যাঁ, তো এদিকে কি হলো, রাজা সেই প্রসাদী মালা নিয়ে প্রথমে কি করে, মাথায় ঠেকায়। প্রসাদী মালা নিয়ে তারপরে ঘ্রাণ নিতে হয়। রাজা সেই প্রসাদী মালা নিয়ে মাথায় ঠেকিয়েছে, এবার সেই মালার ঘ্রাণ নিচ্ছে। আমার যখন সেই মালার ঘ্রাণ নিচ্ছে, রাজা দেখছে কি ওই মালার সাথে ওই যে তাড়াহুড়ো করে খুলেছে ওই যে শিখার সাথে চুল, ওই চুল মালার সাথে জড়িয়ে আছে। যেই না দেখেছে চুল, এই তো রাজা রেগে গেছে। তার মানে ওই পান্ডারা মিথ্যে কথা বলেনি। হ্যাঁ, কারণ রঘুদাসের মালা, রঘুদাস মালা গাতে বড় শুদ্ধ করে জগন্নাথের জন্য, তার মালায় তো কোনো চুল থাকতে পারে না। তার মানে ওই তলিচা মহাপাত্র নিশ্চয়ই এই মালা নিজের গলায় দিয়েছে, এই চুল নিশ্চয়ই তার হবে। হ্যাঁ, সন্ধ্যাবেলায় তো মালা খোলা হয়। তো রাজা যখন গিয়েছে তখন বাড়িতে যেতে যেতে সন্ধ্যার একটু বেশি সময় হয়ে গেছে, 8টা-9টা। তো রাজা বলছে যাও এখনই গিয়ে তলিচা মহাপাত্রকে ডাকো। হ্যাঁ, রাজার সৈন্যরা তলিচা মহাপাত্রকে ধরে নিতে এসেছে। তলিচা মহাপাত্রকে ধরে নিয়ে যাচ্ছে। যেই তলিচা মহাপাত্রকে ধরে নিয়ে যাচ্ছে, নিন্দুকগুলোর আনন্দ আর হয় না। এবার বুঝবে তলিচা, আজ তোর শেষ দিন। জগন্নাথের মালা পরেছিস না, আজ তোর শেষ দিন। তোর একটা ভুল সারাদিন খুঁজি, আজকে পেয়েছি তোর ভুল। আমার আদৌ কি ভুল করেছে? সে তো নিজে মালা পরেনি, ভগবান নিজেই তার ওই ভক্তের হাত দিয়ে তার গলায় মালা পরিয়েছে। এবারে কি হয়েছে, তলিচা মহাপাত্রকে ধরে নিয়ে গেছে রাজার বাড়িতে। রাজা জিজ্ঞেস করছে, এই তলিচা, আর ওই নিন্দুক পান্ডাগুলো সঙ্গে সঙ্গে গেছে, এই তলিচা তুমি সত্যি করে বলো, তুমি কি এই মালা পরেছ? তলিচা মহাপাত্র থরথর করে কাঁপছে, আর প্রাণ বাঁচানোর জন্য নিজে বলছে না রাজামশাই, আমি এই মালা পরিনি। ও নিন্দুক পান্ডারা সাক্ষী দিচ্ছে, রাজামশাই তলিচা মিথ্যে বলেছে, ও সারাদিন এই মালা পরে শুয়েছিল। তলিচা মহাপাত্র বলে না রাজামশাই, আমি মালা পরিনি। তলিচা মহাপাত্র, রাজা বলছে বেশ, মালা যখন পরনি তাহলে বলো এই মালার ভিতরে চুল আসলো কি করে? কারণ এ তো রঘুদাসের গাঁথামালা, কলার ছোটার গাঁথামালা রঘুদাসের, আর রঘুদাস তো এরকম অনিয়ম করে না। ফুলের ভিতরে যদি চুল থাকে সেই ফুল গোবিন্দ সেবায় লাগে না। ফুল তোলার সময় খুব সাবধান। ফুলের ভিতরে কেট, কিস, হ্যাঁ কীট মানে হচ্ছে পোকা, কেশ, এগুলো থাকলে সেগুলো ভগবানের সেবায় লাগে না। অনেক দিন কিন্তু আপনারা ফুল আনেন, ওর ভিতরে আমি চুল পাই, ওগুলো অপরাধ। হ্যাঁ, তখন বলছি তোমার এত বড় সাহস, তুমি এই মালা গলায় পরেছো, এই চুল তো তোমার চুল। তুমি সেই চুল পরেছ। চুল, হ্যাঁ চুল কিরকম ছিল চুলগুলো? হ্যাঁ, আধা পাকা আধা কাঁচা। কারণ ওর চুল, তলিচা মহাপাত্রের চুল একটু পেকে গেছে, আধা পাকা আধা কাঁচা। এই দেখো, এই চুলের সাথে রাজা মিলাচ্ছে, এই যে দেখো এই মালার সাথে যেই চুল তোমার মাথায় সেই চুল।
তুমি মিথ্যে বলেছ, তুমি মালা পরনি। তো তলিছা মহাপাত্র, হ্যাঁ, তাকে জগন্নাথ তাকে দিয়ে যা বলায় সেই বলছে। জগন্নাথ তার ভিতরে, তোমারও হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ কহে মম বৈষ্ণব পরাণ। ভগবান ভক্তের হৃদয়ে বিশ্রাম করেন। তো জগন্নাথ ভক্তের হৃদয়ের ভিতরে ঢুকে ভক্তকে দিয়ে বলাচ্ছে। তলিছা মহাপাত্র বলছে, রাজামশাই, এই চুল আমার না, এই চুল জগন্নাথের। হ্যাঁ, রাজা বলছে, তলিছা, তুমি আমাকে মূর্খ পেয়েছো? আমার এই জগতে যত ঠাকুর আছে, দুর্গা, কালী, শিব, সবার মাথায় চুল আছে, কিন্তু জগন্নাথের মাথায় আছে? জোরে বলে। ওই যে জগন্নাথ ঠাকুর বসে আছে, চুল আছে তার মাথায়? তার মাথায় চুল। তো রাজা বলছে, আরে তলিছা, তুমি আমার সাথে মিথ্যে বলছো। জগন্নাথের মাথায় চুল, জগন্নাথের মাথায় তো কোনো, আমার প্রভুর মাথায় তো কোনো চুল নেই। তলিছা মহাপাত্র বলছে, না না রাজামশাই, এটা জগন্নাথেরই চুল। রাজা বলছে, এত বড় মিথ্যে, জগন্নাথের মাথায় চুল আসবে কোথা থেকে? তলিছা বলছে, রাজামশাই, আজকে সকালবেলা জগন্নাথের মাথায় চুল জ্বালিয়েছে। হ্যাঁ, এতদিন ছিল না, আজকেই জ্বালাইছে চুল। হ্যাঁ, নিজের প্রাণ বাঁচাতে ও যা পারছে তাই বলছে। বলে এতদিন জগন্নাথের মাথায় চুল ছিল না, আজকে জ্বালাইছে। তো মালা খুলবার সময় ও চুল বোধহয় একটা জড়িয়ে গেছে। ততক্ষণে মন্দিরে ভগবানের শয়ন হয়ে গেছে, মন্দিরের দরজা আটকে দিয়েছে। রাজা বলছে, ওরে দুষ্টু তলিছা, তুই আমার সাথে মিথ্যে কথা বললি। এখনই আমি মন্দিরে যেতাম, কিন্তু এখন তো প্রভুর শয়ন হয়ে গেছে। যা, কালকে এর বিচার হবে। তুই জগন্নাথের নামে মিথ্যে বলেছিস, জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, এত বড় মিথ্যা। যা, এর বিচার কালকে হবে। যদি কালকে জগন্নাথের মাথায় তুই চুল দেখাতে না পারিস, হে তলিছা মহাপাত্র, তোকে বড় দণ্ড, মানে পুরীর রাস্তা, ওই রাস্তায় তোকে বলি দেয়া হবে। হ্যাঁ, তো রাজা এমন কঠিন নির্দেশ দিয়েছে, যদি কালকে তুই জগন্নাথের মাথায় চুল দেখাতে না পারিস, তোকে রাস্তায় নিয়ে বলি দেব। যা। ওই দুষ্টু পান্ডা, তাদের মনে তো আনন্দ আর হারে না। শেষ, তলিছা মহাপাত্র, তোমার খেল শেষ। হ্যাঁ, সারাদিন শুধু জগন্নাথ জগন্নাথ করো, দেখি এখন কোন জগন্নাথ বাঁচায়। তলিছা মহাপাত্র মনের দুঃখে বাড়িতে ফিরে গেছে। আর বাড়িতে গিয়ে তলিছা মহাপাত্র কাঁদতে লেগেছে। হে জগন্নাথ, আমি নিজের প্রাণ বাঁচানোর জন্য তোমার নামে কতগুলো মিথ্যে বললাম। একে তো মালা আমি পরেছি, দিয়েছি তোমার নাম, চুল আমার, ওটা আমার চুল, কিন্তু বলেছি তোমার চুল। হে প্রভু, আমি তো সত্যিই জানি যে তোমার মাথায় কোনো চুল নেই। হ্যাঁ, এখন অনেক রাত, 1টা-2টো বাজে, কিন্তু কাল সকাল 4টার সময় যেই মন্দিরের দরজা খোলা হবে, আর যখন রাজা দেখবে তোমার মাথায় চুল নেই, তখন তো আমায় ওই সেনাদের হাতে বলি দেবে। তো তলিছা মহাপাত্র কি করেছে? 1 বোতল বিষ এনেছে। কি এনেছে? তলিছা মহাপাত্র বলছে, আজ এই বিষ খেয়ে আমি মরবো। ও রাজার সেনা, ওদের হাতে না মরার থেকে, কারণ ও সময় তো আমায় ওরা মারবে, তার থেকে এই বিষ খেয়ে, তোর গলাটা তো কেটে দেবে, তার থেকে বিষ খেয়ে তোমার নাম করতে করতে এখানে মরে থাকবো। তলিছা মহাপাত্র 1 পাত্র বিষ এনেছে। বিষ এনে যখন ওই বিষটা খাবে, হে জগন্নাথ, এই মহাপাপীর আর বেঁচে থাকার অধিকার নেই, তোমার নামে এত মিথ্যে বলেছে, আজ বিষ খেয়ে মরবো। যখন ওই বিষটা খাবে, মুখের কাছে নিয়েছে, অমনি ভগবান জগন্নাথ আমার ভক্তের হাত ধরেছে। অমনি ভগবান আমার ভক্তের হাতটা ধরেছে। যেই হাতটা ধরেছে, তলিছা মহাপাত্র তাকিয়ে দেখে সাক্ষাৎ জগতের নাথ জগন্নাথ দাঁড়িয়ে আছে। জগন্নাথ বলছে, তলিছা, এ তুমি কি করছো ভক্ত?
বিষ কেন পান করছো? তলিছা মহাপাত্র বলে, প্রভু মুই বড় পাপী, মোহে নয়ার নাই, তোমার নামে মিথ্যা বলি, মোর হইবে না কোন কুলে ঠাই। ও প্রভু, তোমার নামে আমি মিথ্যা বলেছি, আমার কোনো কুলে ঠাই হবে না। জগন্নাথ বলে, মুই যদি না বলাই কেমনে বলিলা, বলো বলো তলিছা একবার বলো না। তলিছা বলে, আমি তোমার নামে মিথ্যা বলেছি। জগন্নাথ বলে, মুই যদি না বলাই কেমনে বলিলা। আরে তোমার কি সাধ্য তলিছা, তুমি এত বড় কথা বলবে? ও তো আমি তোমাকে দিয়ে বলিয়েছি, তার জন্যই তুমি বলেছো, তোমার কোনো দোষ নাই। ও ভক্ত, ও মালা তুমি নিজে গলায় পরনি, আমি তোমার গলায় পরিয়েছি। তলিছা মহাপাত্র একবার হাসছে, একবার কাঁদছে। আহা, তাহলে আমি ভুল করিনি। আবার কাঁদছে। হাসছে কেন? বলে, আমি ভুল করিনি, তার জন্য হাসছে। আবার কাঁদছে কেন? যে কালকে আমার ওই রাজার সেনাদের হাতে প্রাণ যাবে। তলিছা মহাপাত্র বলে, জগন্নাথ, ওই রাজার দুষ্ট সেনাদের হাতে প্রাণ যাওয়ার থেকে আজ আমি নিজে নিজেই বিশ্বে প্রাণ বিসর্জন দেব। জগন্নাথ বলে, না ভক্ত, এ করে নাই অপরাধ, তোমার কোনো ভয় নেই, তুমি শুধু আমার নাম করো, তুমি শুধু আমার নাম করো। যে আমার কথা ভাবে আমিও তার কথা ভাবি। তুমি কাল সকালে মন্দির খোলা হবে, তুমি নাম করতে করতে মন্দিরে যাবে, তোমার কোনো ভয় নেই। আমার সকাল 4টা বাজে, চারদিকে খবর ছড়িয়ে গেছে, জগন্নাথের মাথায় চুল হয়েছে, জগন্নাথের মাথায়। হাজার হাজার ভক্তরা আজ দেখতে এসেছে, জগন্নাথের মাথায় চুল গজিয়েছে। সেটা দেখবার জন্য হাজার হাজার ভক্তরা লাইন দিয়েছে। সকালবেলা মন্দিরের মঙ্গল আরতি হবে। আর তলিছা মহাপাত্র জগন্নাথের নাম করতে করতে বাড়ি দিয়ে রওনা দিয়েছে। জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, অনাথের নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, জয় গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ, জয় গৌর শ্রী কৃষ্ণ শ্রী জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু, জয় জগন্নাথ, অনাথের নাথ জয় জগন্নাথ। জগন্নাথের নাম করতে করতে হাজার হাজার ভক্তরা সকালবেলায় মন্দিরে সমাগত হয়েছে। রাজাও এসেছে। আজ তলিছা তোমার শেষ দিন। জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, মন্দিরের দরজা খোলা হবে। অপলক দৃষ্টিতে হাজার হাজার ভক্ত তাকিয়ে রয়েছে। জগন্নাথের মাথায় চুল, জগন্নাথের মাথায় চুল গজিয়েছে। ওমায় আজ সকালবেলা কালকে যারা শয়ন দিয়ে গেছে তারাও দেখেছে জগন্নাথের মাথায় কোনো চুল নেই। যখন মন্দিরের দরজা খুলেছে, জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা 3 ভাই বোন বসে রয়েছে। যখন মন্দিরের দরজা খুলেছে, দেখে জগন্নাথ, বলভদ্র, সুভদ্রার মাথায় কালো ঘন কেশে ভরে
ভক্তরা দেখছে কালো ঘন কেশ, জগন্নাথের মাথায় কালো ঘন কেশে ভরে গেছে। রাজা পান্ডারা সবাই অবাক হয়ে গেল, এ কি, জগন্নাথের মাথায় চুল এলো কোথা থেকে? হ্যাঁ, জগন্নাথের মাথায় তো কোনো চুল থাকে না, কোথা থেকে চুল আসলো? তখন কি করেছে পান্ডারা, যখন ওখানে গেল, রাজামশাইয়ের হাতে সেই এক গাছ চুল যেটা মালার সাথে পেঁচিয়েছিল, সেটা কেমন ছিল? চুলটার রং আধা কাঁচা আধা পাকা। আর জগন্নাথের মাথার চুলগুলো একেবারে ঘন কালো। রাজা বলে, এই তলিছা, তুমি মিথ্যে বলেছ। তলিছা, জগন্নাথের মাথায় চুল দেখে নয়ন জলে ভাসছে। তলিছা, রাজা বলছে, তলিছা তুমি মিথ্যে বলেছ। ওই যে জগন্নাথের মাথায় যে চুল, ওগুলো নকল। কারণ তুমি যে চুল মালার সাথে যে চুল পেয়েছি, ওটা আধা পাকা আধা কাঁচা, ওগুলো দেখি ঘন কালো চুল। যেই রাজা, সবাই ওই চুলটার দিকে তাকিয়েছে, রাজার হাতে যে চুলটা রয়েছে ওটার দিকে যেই তাকিয়েছে, তাকিয়ে মানে কোনো কিছু মিলাতে হলে বস্তুর দিকে আর ওখানে তাকাতে হবে। তো যেই সবাই চুলটার দিকে তাকিয়েছে, এতক্ষণ ছিল ওই চুলগুলো সব কালো। যেই চুলটার দিকে তাকিয়ে জগন্নাথের চুলের সাথে মিলাতে গিয়েছে, দেখে কালো চুল আবার আধা পাকা আধা কাঁচা পরিণত। জগন্নাথের এমন অপূর্ব লীলা দেখে তলিছা মহাপাত্রের দুই নয়নে জল ঝরছে। প্রভু, তোমার এত করুণা, তুমি ভক্তের জন্য তোমার মাথায় চুলো গজাতে পারো প্রভু, তোমার এত করুণা জগন্নাথ। তলিছা মহাপাত্র কাঁদছে। রাজা বলছে, পান্ডারা বলছে, রাজা মশাই, ওগুলো সব মিথ্যা নাটক, জগন্নাথের মাথায় কোনো চুল নেই। তলিছা মহাপাত্র বলছে, জানো রাজা, আমি কালকে তোমার কাছে মিথ্যা বলেছিলাম। কালকে তোমার কাছে বলেছিলাম জগন্নাথের মাথায় চুল গজিয়েছে, ওটা মিথ্যা। কিন্তু আজ যেটা বলছি এটা সত্য। ও রাজা, ওই জগন্নাথের মাথার চুল মিথ্যা না, ওটা সত্যি। কালকে বলেছিলাম মিথ্যা, কিন্তু আজ আমি বলছি এটা সত্যি। রাজা বলে, চাতুরি করার জায়গা পাও না, কাল বলেছো মিথ্যা, আজ বলছো সত্যি। রাজা পান্ডাদেরকে বলছে, যাও পরীক্ষা করে দেখো তো। পান্ডারা মন্দিরের বেদির উপরে উঠে, তারা ভেবেছিল পট চুল ওই জগন্নাথের মাথার চুল ধরে টানছে, এত টানছে, কিন্তু চুল আর উঠছে না। পান্ডারা বলছে, রাজামশাই চিন্তা করবেন না, নিশ্চয়ই কোনো দামি আঠা দিয়ে লাগিয়েছে, আমরা টেনে উঠিয়ে দেখাবো। তলিছা মহাপাত্র নয়ন জলে ভেসে রাজার চরণ দুটি জড়িয়ে ধরেছে। রাজামশাই, বিশ্বাস করুন, প্রভুর কষ্ট হচ্ছে, ওটা নকল চুল নয়, ওটা আসল চুল। কালকে যেটা বলেছিলাম সেটা মিথ্যা ছিল। কাল জগন্নাথের মাথায় চুল হয়নি, ওই মালার সাথে যে চুল পেয়েছেন ওটা আমার। কিন্তু আজ আমি বলছি, এটা বিশ্বাস করুন, ওই জগন্নাথের মাথার চুল স্বয়ং জগন্নাথের। আপনি পান্ডাদের নিষেধ করুন, প্রভুর বড় কষ্ট হচ্ছে, ওটা নকল চুল নয়। পান্ডারা জগন্নাথের মাথার চুল টানতে টানতে এক সময় খাবলা দিয়ে টান দিয়ে উঠিয়ে ফেলল। ওমায় এত জোরে টান দিয়ে জগন্নাথের মাথার চুল উঠিয়েছে না, জগন্নাথের এখান থেকে বাকল শুদ্ধ উঠে গেছে, আর দর দর করে জগন্নাথের মাথা থেকে রক্ত পড়ছে। ওই চুল যখন টেনে খাবলা দিয়ে উঠিয়েছে, মাথা থেকে টপ টপ করে জগন্নাথ বলরাম সুভদ্রার মাথা থেকে রক্ত ঝরছে। রাজা যখন এই লীলা দর্শন করেছে, গিয়ে দেখে অনাবরত জগন্নাথের মাথা থেকে রক্ত ঝরছে। প্রত্যেকটি পান্ডা এবং রাজা বুঝতে পারলেন, এই চুল নকল নয়, এই চুল আসল। এই চুল আসল। রাজা বুঝতে পারলেন, আমরা বড়ই অপরাধ করেছি, স্বয়ং ভগবানের গায়ে হাত দিয়েছি,
ভগবানকে রক্তাক্ত করেছি। রাজা কি করলো? জগন্নাথকে বলল, প্রভু ক্ষমা করো, আমরা মহা অপরাধ করেছি, প্রভু ক্ষমা করো। ও প্রভু, আমরা তোমার মাথার চুল উঠিয়ে ফেলেছি, ক্ষমা করো। জগন্নাথ বলছে, রাজা তুমি জানো না আমি ভক্তের জন্য সব করতে পারি, আমি ভক্তের জন্য সব করতে পারি। আমার মাথায় চুল না থাকলেও আমি ভক্তের জন্য চুল গজাতে পারি, আমি ভক্তের জন্য সব পারি রাজা। আমি ভক্তের জন্য সাজি করে খাবার নিয়ে যাই, আমি ভক্তের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দেই, আবার চাইলে আমার মাথায় চুলও গজাতে পারি। রাজা বলছে, জগন্নাথ তোমার অঙ্গে আঘাত করেছি, বড় অপরাধ করেছি, ক্ষমা করো। রাজা বলে, না, আমার কাছে নয়, তোমরা আমার ভক্তের কাছে ক্ষমা চাও। আমার ভক্ত নিজে মালা পরেনি, আমি তাকে মালা পরিয়ে দিয়েছি। আমার কাছে না, তোমরা আমার ভক্ত তলিছা মহাপাত্রের কাছে ক্ষমা চাও। ভক্ত যদি ক্ষমা করে তাহলেই আমি প্রভু সন্তুষ্ট হই। রাজা আর সেই দুষ্টু পান্ডার দলেরা আজ বুঝতে পারলো তলিছা মহাপাত্র পরম ভক্ত। তারা সবাই মিলে কি করলো জানো? তারা ভক্তের চরণ মাথায় নিল, তারা ভক্তের চরণ মাথায় নিল, ভক্তের চরণ বলে, দাও দাও ভক্ত চরণ ধুলি, ভক্তের চরণ মাথায় নিল। বলে, আমার মতো পাপী নাই গো, আমার বলে, আমার মতো পাপী নাই গো, আমার তোমরা দাও দাও সবাই চরণ ধুলি, আমার মতো পাপী নাই গো। বলো বলো আমার গতি কিবা হবে, বলো আমার গতি কিবা হবে। এই ভক্তের চরণে নাই রে মতি, কিবা হবে আমার গতি। আমার
আমার কোন গতি হলো না আমার মানব জনম যাই চলে যায় গতি হলো না হরিবল হরিবল তোরা একবার আমার বুকেতে আয় আমার মানব জনম যাই চলে যায় একবার আমার বুকেতে আয় আমার কোনো গতি হলো না আজ রাজার সমস্ত পাণ্ডারা মিলে ভক্ত তলিছা মহাপাত্রের চরণ জড়িয়ে ধরেছে। ভক্ত, তুমি যদি ক্ষমা না করো ভগবান যে ক্ষমা করবে না, ক্ষমা করো ভক্ত, ক্ষমা করে দাও। তলিছা মহাপাত্র জগন্নাথের চরণ জড়িয়ে ধরেছে। হে প্রভু, তোমার ভক্তের প্রতি এত করুণা যে আজ আমার মতো পাপীর জন্য তোমার মস্তক থেকে রক্ত ঝরল। প্রভু, আমার অপরাধ ক্ষমা করে দাও জগন্নাথ। জগন্নাথ দৈব বাণী করল, হে জগৎবাসী, তোমরা দেখো আমি আমার ভক্তের জন্য সব করতে পারি। যদি আমার মাথায় চুল নাও থাকে, আমি আমার ভক্তের জন্য চুল গজাতে পারি। জগন্নাথ তখন কি করল? প্রভু আমার করিল দৈব বাণী, এই তিথি হইবে শরণ এখনি, প্রতি বছর যখন এই তিথি আসিবে, জগন্নাথের মাথায় ভক্ত চুল দেখিতে পাবে। জগন্নাথ আশীর্বাদ করলেন, আমার এই লীলা অক্ষয় থাকবে। যেই তিথিতে আজ আমার মাথায় চুল গজিয়েছে, প্রত্যেক বছর এই তিথিতে আমার ভক্তরা আমার মাথায় চুল দেখতে পাবে। আজও জগন্নাথ পুরী ধামে ওই তিথিতে জগন্নাথকে তোমার যাদের সেই চক্ষু হয়েছে তারা সাক্ষাৎ জগন্নাথের মাথায় চুল দেখতে পায়। ওই একদিনের জন্য আজও প্রভু তার মাথায় চুল গজায়। আর এখন প্রতি বছর ওই তিথিতে জগন্নাথকে চুল দিয়ে শৃঙ্গার করে সাজিয়ে দেওয়া হয়। আজও জগন্নাথ ভক্তের জন্যে সেই লীলা করছেন। তাই ভক্তবাঞ্ছা কল্পতরু প্রভু জগন্নাথ, ভক্তের ইচ্ছা পুরায় প্রভু রামনের সাথ। তাই জগন্নাথের নামে সবাই কর জয় ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি, জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ ধ্বনি। হরিবল।